আমার প্রার্থী আছেন বাবু, জেলা সভাপতি, এমএলএ সাহেব, ভাইস প্রেসিডেন্ট জেলার সাংবাদিক বন্ধুরা। দেখুন, ভারতীয় জনতা পার্টি কিন্তু অন্যরকম পার্টি। আমরা বিশ্বাস করি কাজ করে আমরা জয় করব। এই জন্য ত্রিপুরার থেকে আমাকে পাঠানো হলো এখানে সংগঠনের অবস্থা কী দেখার জন্য, প্রার্থীর অবস্থা কী দেখার জন্য। আমি কথা বলেছি, সারাদিন কাটিয়েছি, নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। ঘাটালে উইন উইন সলিউশন সিচুয়েশন আছে। প্রার্থী ভালো, সংগঠন ভালো, ঠিক না? আর যে প্রার্থী এখন এমপি আছেন, উনি তো মুখ খোলেন না। আমি যা শুনলাম না, তথ্য দেখে অবাক। কি বলে 10 বছরে 11 বছরে 2টা প্রশ্ন করেছে। সেটাও প্রশ্ন কি, দিদি কবে টাকা পাবে? আজকে ফাইনালি ভাবে নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে। হ্যাঁ, আমি বলছি খুব বড় একটা মিটিং করলো, ফ্যাশন শোর মতন দেখলাম, বিরাট মঞ্চ র্যাম ট্যাম বানিয়ে। আমার তো আমি বুঝতে পারি না, আমরা বহুদিন ধরে রাজনীতিতে, ঠিক আছে, যে কি জনগর্জন না কি একটা নাম দিল দেখি, গণ কি বলে গর্জন, এসে আমি জানতে চাই সরকারের কাজ কি গর্জন করা? সরকার কিভাবে গর্জন করে? করলে অপোজিশন পার্টি করতে পারে। সরকার তো কাজের নিরিখে ভোট চাইবে না, গর্জন করে তো চাইতে পারে না। সবখানে গুন্ডামি চলো না। স্লোগান ছিল, যখন সিপিএম ছিল তখন স্লোগান দিয়েছিলেন মমতা দি কি মা মাটি মানুষ। আজকে মা কোথায়, মা বোনরা কোথায় আছে? সন্দেশ খালি করে বলা যায় মা মাটি মানুষ? মাটির কোনো সম্মান আছে? বাংলার এত বদনাম কোনোদিনও হয়নি যতদিন উনি ছিলেন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যা বাংলার যা বদনাম হয়েছে ভারতবর্ষে আর পৃথিবীতে সবথেকে বেশি হয়েছে। মাসলম্যানের পার্টি, মাসলম্যানের সরকার বলতে সারা বিশ্ব। মা মাটি মানুষরা, মানুষের খবর কি? কি শিল্পায়ন করেছেন, কি লন্ডন বানালেন? বলেছিলাম আমাদেরকে লন্ডন বানিয়ে দেখে দেব। কি করলেন উনি? ওইটা হিসাব কে দেবে? হিসাব চাওয়া যাবে না। আরে সরকার দুর্বল হতে পারে, সরকার শক্তিশালী হতে পারে, সরকার কাজের হতে পারে, সরকার কম কাজ করতে পারে, কিন্তু সরকার অত্যাচার করতে পারে। ভারতবর্ষের একমাত্র সরকার, রাজ্য সরকার, যেটা মানুষের উপর অত্যাচার করে। এই সার্টিফিকেট দেওয়া আছে মানুষ। একমাত্র রাজ্য সরকার সারা ভারতবর্ষে যে মানুষের উপর অত্যাচার করে, যার এমপিরা বলে মঞ্চে দাঁড়িয়ে ভোট না দিলে রেপ করে দেব, শুনেছি আমি। অবাক কাণ্ড কলা। তাই আজকে গর্জন, ঘন্টা বেজে গেছে তো গর্জন হচ্ছে। এই গর্জন আর বর্জন আমার তর্জন দিয়ে কিছু হবে না, মানুষ বুঝে গেছে। হ্যাঁ, ঘন্টা বেজে গেছে, এখন বিদায়ের ঘন্টা। বিসর্জন হবে, এই শুরু হবে এই লোকসভার থেকে, আপনারা দেখবেন। আর ঘাটালে তো আমি বলছি আজকে দেখে আমার খুব ভালো লাগলো। সংগঠন ভালো, প্রার্থী ভালো, কার্যকর্তা ভালো, ঠিক না? ঘাটালে কি দেবের সাথে হিরো আপনারা এক্সট্রা কি গুরুত্ব দিচ্ছেন ঘাটালটাকে? না, আমরা অভিনেতা টক্কর আমরা বুঝি না। একটা হলো কিছু লোক প্রশ্নের সময় দেওয়া হয়েছে, 11 বছর কিছু করতে পারেনি, ঠিক না? আর যে শিক্ষিত ভদ্রলোক নায়ক হতে পারে, নায়ক না, ভারতীয় জনতা পার্টির নেতা, কাজ করতে চায় দেশের জন্য, রাষ্ট্রবাদী একটা নেতৃত্ব দিতে চায় ঘাটালকে। এটাকে এইভাবে অর্থ করলে আপনার প্রেসটা খুব সুন্দর হয় না। দুই অভিনেতার মধ্যে, আরে মানুষের অনেক কিছু করতে পারে, অভিনেতা নেতা এসব না। কথা হলো লড়াই হবে কি, সন্ত্রাসবাদী একটা সরকারের প্রতিনিধি, আমাদের রাষ্ট্রবাদী একটা পার্টির প্রতিনিধি, এই দুটো লড়াই হবে। আচ্ছা, এখানে আগে সিপিএম কোথায় থেকে লিড দিত? পাহাড় থেকে। পাহাড় যার, সরকার তার। কোথায় আছে কি বলে সিপিএম সরকার আছে এখন ত্রিপুরাতে? আমরা ত্রিপুরাতে বলতাম আগে পাহাড় যার, সরকার তার। কারণ 20টা সিট ছিল পাহাড়ে, ওটা সিপিএম পেত 18-19টা সিট। এইসব স্লোগানগুলি কাজের নয়। স্লোগান না, সলিউশন লাগে। স্লোগানবাজি করতে পারে। এবার দেখবেন আপনি একাধিক নির্বাচনে বিজেপির তরফ থেকে কি বলবেন? এবার লোকসভা নির্বাচন, সবসময় সবকিছু করা যায় না, বোঝা উচিত। পোস্টার দেখেছি মাসাল দেখাচ্ছে অভিষেক, মাসাল দেখিয়ে রাজনীতি করা চলবে না।
বহু সহ্য করা হয়েছে, আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের লোক কী চায় আমরা জানি, কিন্তু এভাবে ইলেকশন করা যাবে না। অ্যাসেম্বলি ইলেকশনের পরে কি করেছে, লজ্জাজনক ব্যাপার। আরে একটা দল জিতে তো সন্ত্রাস করে, হারলে সন্ত্রাস করলে মানতাম, জিতে আমাদের কার্যকর্তাদের উপরে অত্যাচার, ঘর জ্বালিয়ে দেওয়া, এইটা সবসময় করা যাবে না। এবার দেখবেন লোকসভার ফলাফল, ঠিক না, দেখবেন এবার, কারণ গর্জন টর্জন শুরু হয়ে গেছে সরকারের, গর্জন বর্জন বর্ষণ সব শুরু হয়ে গেছে। গর্জন ভাদ্র মাসের মেঘের মতন গর্জন বেশি, বর্ষণ নেই, বলে ভাদ্র মাসের মেঘ থাকে না আমাদের বাংলায়। আমাদের প্রাইম মিনিস্টার বলেছে 42 আমরা কোনোদিনও কম বলি না, আমাদের আত্মবিশ্বাস এত বেশি। দেখা যাক, কিন্তু এবার তৃণমূল থাকবে না, ঘন্টা বেজে গেছে, লোকসভায় প্রমাণ হবে, ওপেনিং চ্যাপ্টার অফ ফেভার তৃণমূল শুরু হবে লোকসভা। প্রচারে তো একাধিক সব প্রকল্প তো আমাদের ভাই, শ্রী লাগিয়ে দিলে ওদের হয়ে গেল নাকি, এরা শ্রী লাগিয়ে দেয়, কন্যাশ্রী, এমন শ্রী, খাদ্যশ্রী, এই শ্রী, কোনো শ্রী ফ্রি নাই, একমাত্র সন্ত্রাস শ্রী ছাড়া, আর বাকিগুলো প্রকল্প সব আমাদের। আর একটা প্রকল্প ভালোভাবে এখানে চলছে না, প্রকল্প কোথায়? কেন্দ্র ত্রিপুরাতে চলুন, দেখুন, ছোট রাজ্য, প্রাইম মিনিস্টার আবাস যোজনা দেখুন, 5 লক্ষ 7 লক্ষ ঘর হয়ে গেছে, 40 লক্ষ পপুলেশন মাত্র। আপনাদের কোথায় বেঙ্গলে? এই মাস্টার প্ল্যান যে 1500 কোটি টাকা দেওয়া হয়েছে, কি হয়েছে? এই কোয়েশ্চেন আপনারা করেন না কেন? 11 বছরে কি মাস্টার প্ল্যান করতে পারলো না? না 2018-তে ক্লিয়ারেন্স করে দিয়েছিল প্রধানমন্ত্রী, টেকনিক্যাল পাস করে দিয়েছিল। 2022-এর 10th of জুন প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে। তা আপনাদের প্রশ্ন করা উচিত যে প্রধানমন্ত্রী যখন 2022-এর 10th of জুন পাস করে দিল, এই 2022-এর 10th of জুন থেকে আজকে 2024, আজকে মার্চ, এতদিন ধরে ওনার প্রজেক্টটা করলেন না কেন? প্রজেক্টটাকে কেন আটকে রাখলেন? আর একটা প্রশ্ন করবেন ওনাকে, যে রেল তো 2011-12-তে অ্যাপ্রুভ করে দিয়েছিল, পাঁশকুড়া থেকে, দাসপুর থেকে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আপনার আরামবাগ অব্দি, তো সেই রেল লাইনটাকে এখানকার সাংসদ কেন আটকে রেখে দিল? আজকে এত হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পেত, কাজ পেত। রেল লাইন তো তৈরি হয়ে 4 বছরের প্রজেক্ট ছিল, রেল লাইনের তৈরি হয়ে শেষ হয়ে মানুষ, আপনারা আজকে রেল লাইনে করে যেতেন আসতেন। তো এই সাংসদ দুটো প্রজেক্টকে কেন আটকে দিলেন? শুধু 30% কাটমানি নেওয়ার জন্য? ওনার দলের নেতা বলছে, উনি যাকে রাজনৈতিক গুরু বলে, আপনাকে বলে রাখছি, এখানকার সাংসদ, তার রাজনৈতিক একজন গুরু আছেন, তার নাম শঙ্কর দোলে, তিনি এখানকার প্রাক্তন বিধায়ক। উনি বলছেন যে আমার শিষ্য কাছে গিয়েছিলাম কাজ করতে, বলেছে 30% কাটমানি দিন, নাহলে কাজ করবো না। তো সেই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। তো এবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে যে 1200 কোটি টাকা দেবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। ও সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে পেন্ট হাউসে মার্সিডিজে করে গেল, আর রাত্রিবেলা ভাবলো যে 1200 কোটি টাকা 30% মানে 360 কোটি টাকা। বলে সিনেমা করতে 360 কোটি টাকা কামাতে পারবো না। অতএব পরের দিনকে সকালবেলা বললো, হ্যাঁ আমি আবার ভোটে দাঁড়াচ্ছি, আমাকে মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে 1200 কোটি দেবে, আমি ব্র্যাকেটে, ওটা বলেনি, হিসাব করে দেখলাম যে 30% কাটমানি 360 কোটি পাবো, আমি আবার ভোটে দাঁড়াবো। সবচাইতে বড় প্রশ্ন ওনাকে গিয়ে করবেন, এই যে ট্যাবাগেরিয়া ব্রিজটা করবেন বলেছিলেন উনি 2019-তে, ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে যে উল্টো দিকে মাঠটা আছে, মাঠে দাঁড়িয়ে তো বলেছিলেন, আপনাদের তো প্রত্যেকটা মিডিয়াতে আছে, ওনার কথাগুলো আছে এখনো, যে এই ব্রিজ যদি আমি করতে না পারি তাহলে আমি 2024-এর ভোটে আর কোনোদিনও দাঁড়াবো না। সেই ব্রিজের কোনো কাজ হয়েছে? আপনারাই বলুন না, হ্যাঁ কিনা, আপনারা তো ঘাটালের প্রবাসী, এখানে আপনারা থাকেন, হয়েছে? হয়নি তো। তাহলে এত বড় একটা মিথ্যেবাদী, এত বড় একটা গরু চোর, এত বড় একটা 30% কাটমানি, তার সম্বন্ধে আপনারা প্রশ্ন করছেন, তার উত্তর ওনার মতো একজন মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে, এটা ভাবতে গেলেও আমার লজ্জা লাগছে। মানে ওনার যা স্টেচার, একজন ন্যাশনাল লিডার, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী, তাকে আপনারা প্রশ্ন করছেন একজন 30% কাটমানি, একজন গরু চোর আর মিথ্যে কথা বলা একজন সাংসদ, যে লোকসভায় গেছে মাত্র 11% গত 10 বছরে মাত্র 11% গেছে। সেই মিথ্যেবাদীর সম্বন্ধে ওনাকে প্রশ্ন করবেন না, এটা আমার অনুরোধ। ও প্রশ্ন আমাদেরকে বলেন, আমরা উত্তর দেবো। ওনাকে ন্যাশনাল লেভেলে প্রশ্ন করুন, ন্যাশনাল লিডার। তারপরেও যে উনি এত ভদ্রতার সঙ্গে আপনাদেরকে উত্তর দিচ্ছে, এটাই একটা বিরাট ব্যাপার, মানে আমাদের বিরাট প্রাপ্তি। কোথায়? যোগীর রাজ্যে, ইউপি। ইউপিতে ওয়েলকাম। আমরা আপত্তি করি না, আমরা সন্ত্রাসও করি না, কেউ লড়তে পারি না। সে ত্রিপুরাতে গিয়েছিল দেওয়ার জন্য, পালিয়ে টালিয়ে এসে পড়েছে, খেলা হবে বলে ফুটবল টুকরিছেই ফুটবল হয়ে গেছে।
অভিষেক ব্যানার্জি গিয়েছিল, আমি তখন চেয়ারম্যান ছিলাম, কি বলে মিউনিসিপ্যালিটি ইলেকশন ইনচার্জ ছিলাম। আরে বাপরে কি চিৎকার, কি হইচই, ফুটবল নিয়ে হল্লা খোল্লা। আমি বলেছিলাম তখন নিজে ফুটবল হয়ে যেমন না যায়, আজকে নিজেই ফুটবল হয়ে চলে এসেছে। গিয়েছিল ত্রিপুরাতে, ক্যাম্প করেছিল, খুবই হল্লা খোল্লা করেছে। এসব কি ইলেকশন হবে না? আমাদের কার্যকর্তারা ডেডিকেটেড কার্যকর্তা, রাষ্ট্রবাদী কার্যকর্তা, যারা চায় যে একটা পরিবর্তন নিয়ে আসতে বাংলাতে, মানুষ যেমন আরো অত্যাচারিত না হয়। আর এখানে খেলাধুলা, খেলা হবে কি হবে না হবে এসব দিয়ে হবে না। যেখানে মানে হিরোইন জিতলে কতটা আশাবাদী ঘাটাল মানুষকে, কতটা আপনারা বিজেপির তরফ থেকে কি বলবেন? দেখুন